এখন শুধু খাওয়া দাওয়া। নানা সকাল সকাল নতুন গেঞ্জি পরছেন নাকি? হ্যাঁ, বাহ, সকাল সকাল বৈশা রয়েছে বাড়ির আঙিনায় চাঙে। আর এই পাশটা হলো নানার সবজি বাগান, এখানে সবজি বাগান করছে। পেঁপের চারা লাগানো হচ্ছে সবজি বাগানে। হ্যাঁ, আর এদিকে পাট শাক, এখান থেকে পাট শাক তুলে নিয়ে রান্না করা হয়। পাট শাক করা হয়েছে, সুন্দর কচি কচি পাট শাক। কচি কচি শাক। হ্যাঁ, কত সুন্দর, নিজের বাগান থেকে শাক উঠিয়ে নিছে। এই শাকের বাগানটা কিন্তু নানি করছে, একদম হাল চাষ করে, লাঙ্গল দিয়ে হাল চাষ করে এই শাকের বাগান করছিল। আর এখন শাক উঠানো হচ্ছে। হয়ে গেছে, আর কিছু তুলবেন? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আমাদের শাক তোলা শেষ হয়ে যাবে। কচি কচি শাক, নিজের হাতের লাগানো শাক হয়েছে, আর এভাবেই উঠিয়ে নেওয়া হচ্ছে। না খাইলে শাক তোলা শেষ, শাক তোলা শেষ। এদিকে কচি কচি শাক। হ্যাঁ, কচি কচি শাক খালি ডুগাড়ি তুললাম, ড্যাম দিয়ে খাইছে গুড়টা। এই বট এখন গরম পানিতে সিদ্ধ করে নেওয়া সামান্য, যেন বটের যে গ্যাস আছে সেটা দূর হয়ে যায়। তেল দাও গাইয়ে যাও গাই, তেল বালা না, নষ্ট হয়ে যায়। জাল দিব না, আর দিয়া কসলাম দিয়া। একদিকে গরুর বট, কিংবা অনেক আমরা ভুড়ি বলে থাকি ময়মনসিংহ অঞ্চলে মানুষেরা। হ্যাঁ, আমরা ভুড়ি বলি, আবার অন্যান্য অঞ্চলে এটাকে বট বলা হয়। সেটা গরম পানিতে সিদ্ধ করা হচ্ছে। আর এদিকে পাট শাক ঝুড়িতে রেখে দেওয়া হয়েছে, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ সব একসাথে কুচি কুচি করে নেওয়া হচ্ছে সেই বট আর তার সাথে পাট শাক ভাজি করার জন্য।
পেঁয়াজ কুচি করে নেওয়া হলো আর এখন কাঁচামরিচ কুচি কুচি করে নেওয়া হচ্ছে। নানি, পাট শাক শুকনা মরিচ দিয়ে খেতে ভালো লাগে নাকি কাঁচামরিচ দিয়ে খেতে ভালো লাগে? কাঁচা মরিচও দিমু, শুকনা মরিচ দিমু। শুকনা মরিচ দিয়ে খাইতে আর কি ভালো লাগে। শুকনা মরিচ দিয়ে খেলে আর বেশি ভালো লাগে। শুকনা মরিচ দিয়ে কাঁচা খেলে ভালো। শুকনা মরিচটা গেরান করে, কাঁচা মরিচটা যখন গেরান নাই। বড়
সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো, অল্প সময়ের মধ্যে পানিটা টেনে যাবে। হ্যাঁ, হ্যাঁ পানিটা গেলে বিরান একদম মাখা মাখা বট বোনা বিরান হয়ে যাবে। জুস করতাম না। আজকে চটপটি রান্না আজকে একদম খুব দ্রুত সময়ে রান্না হচ্ছে, আর আমাদের নানা কিন্তু এই যে বৈশা রয়েছে। নানা কেমন লাগে? ভালো লাগে। এই যে পাঁচ শাক কিন্তু আছে আজকে আরো। ও নানা একদম চুলা ভার থেকে নিয়ে খাওয়া শুরু করবো। হ্যাঁ, গরম মশলা, এলাচ, পাঁচফোড়ন, লং, বাহ একদম মাখা মাখা হয়ে গেছে। হ্যাঁ, বাহ কত সুন্দর, একদম বট বোনা বিরান হয়ে গেল। আর এটা এখন নামানো হবে। পাট শাক দিয়ে দেওয়া হলো, অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে অনেকটাই কমে যাবে। হ্যাঁ, একদম সারমুক্ত বিষমুক্ত নিজের বাগানের পাট শাক। অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেল, আর এখন এটা নামানো হইলো, বাগার দেওয়া হবে। হ্যাঁ, শুকনা শুকনা করে নেবেন। আর নানি আপনার যে কোনো ধরনের শাক ভাজুক সেটা কিন্তু একদম জর্জরে হয়। নানি শাক ভাজা কিন্তু মেন্দা থাকে না, জর্জরে শাক ভাজা, মসমসে শাক ভাজা করে।
একদম ঝরঝরে করে নেওয়া হচ্ছে, শাকে যেন এক বিন্দু পানি না থাকে। এগুলো পানিও থাকতো না, হাগে আর কাটা মিশাও থাকতো। একদম শুকনা শুকনা করে নেওয়া হইলো, ঝরঝরে। হ্যাঁ, তেল দিব। আর এখন তেল দিয়ে বাগার দেওয়া হবে। এই নামাই নামাই দুইটা মানে এটাই বাগার দেওয়া হবে। হ্যাঁ, হয়ে গেছে না নি? পাট শাকও আমাদের হয়ে গেল। সুপ্রিয় বন্ধুরা, সুন্দর একটি পরিবেশ সবসময় দেখায়। এই বিলের পাড়ে নানির ছোট্ট রান্নাঘর, ছনের রান্নাঘর, আর মাটির চুলায় রান্না করে, ঠিক গ্রাম্য পরিবেশে গৃহস্থ বাড়ির রান্না। আর নানির রান্না কিন্তু থাকে খুব ইউনিক এবং মজাদার রান্নাগুলো রান্না করে থাকে। আর আজকেও গরুর বট অন্যরকম করে একদম মজা করে গরুর বট বুনা বিরান করলো। তার সাথে এই যে দেখুন বেলে শাক, ঝরঝরে পাট শাক ভাজি, পাট শাক ভাজি এই যে। আর আবার কাঁচামরিচ দিছি এই যে, একদম আস্ত কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কইলা দিছি আর ওই যে দিছি দুটা। তো নানা খায় এই যে কাঁচামরিচ খায়। এই বয়সে এসেও নানার প্রিয় প্রিয় খাবারগুলো কিন্তু আপনার নানি তৈরি করে থাকে। ঝালটা কি যায় পরে একটা খাই দেখি। দেখি তো নানা থাকলে তো শাক খাওয়া দূর তো গেছে গা উঠিয়া। সেই স্বাদ হয়েছে, হুম, স্বাদ হয়েছে, সেই লবণ স্বাদ। টবণ সব ঠিক। এখন শুধু খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া এই যে। আজকের মতো আমাদের রান্না এখানে শেষ। দর্শক মন্ডলের আজ যাতে রান্না আমার শেষ। এবার পাট শাক রান্নবেন, বট ভাজি করলাম, শাক ভাজি করলাম, শেষ হয়ে গেল আমাদের রান্না আজকের রান্না রান্না। শেষ।